বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দিল্লির রাজনৈতিক পরিবেশে নতুন এক ঝড় তৈরি হয়েছে। প্রথমে বিষয়টি কূটনৈতিক পরিসরে সীমাবদ্ধ থাকলেও এখন তা সরাসরি ভারতের জাতীয় রাজনীতির অন্যতম উত্তপ্ত ইস্যু হাসিনা হটাও। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বিশেষ করে এনআরসি, এসআইআর এর মতো প্রক্রিয়ায় অনুপ্রবেশকারীদের শনাক্তের উদ্যোগ চলাকালে বাংলাদেশ থেকে পালিয়ে আসা এক দণ্ডিত নেত্রীকে বিশেষ মর্যাদা দেওয়ায় প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত একজনকে আশ্রয় দিয়ে ভারত কেন কূটনৈতিক ঝুঁকি নিচ্ছে এ নিয়েও জোরালো সমালোচনা চলছে রাজনীতির ভেতর ও বাহিরে। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলছেন। এক সমাবেশে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হিন্দু নির্যাতন নিয়ে যারা কথা বলে তারাই এখন স্বৈরশাসক হাসিনাকে ভিআইপি মর্যাদা দিচ্ছে। তার এই বক্তব্য সংখ্যালঘু সমাজসহ মানবাধিকার কর্মীদের মধ্যে বড় সাড়া ফেলেছে। এদিকে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে চাপান উত্তর। বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মতে শেখ হাসিনা এখন ভারতের কূটনৈতিক বোঝা। এমনকি দীর্ঘ নীরবতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে আইনের পথই সঠিক পথ। পর্যবেক্ষকদের মতে এটি কার্যত হাসিনাকে ফেরত পাঠানোই ইঙ্গিত করে। বিজেপি, কংগ্রেস, তৃণমূল, বাম কোনো পক্ষই এখন হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে সরব নয়। মানবাধিকার কর্মী থেকে ছাত্র সমাজ সবাই বলছে বাংলাদেশের আদালত ও জনগণের রায়ের মুখোমুখি হতেই হবে তাকে। কলকাতার বিভিন্ন স্থানে ইতোমধ্যেই হাসিনা হটাও পোস্টারও দেখা গেছে। ক্রমবর্ধমান রাজনৈতিক ও জনমতের চাপ এখন দিল্লির জন্য বড় মাথা ব্যথা। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এমনই জটিল হয়েছে যে শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে রাখা মোদি সরকারের জন্য অস্বস্তিকর সিদ্ধান্তে পরিণত হচ্ছে।